Hello and welcome back again to Shilpo Samagra Fine Art class. কার্টুন সিরিজ আমাদের আবার চলছে। ইন্ডিয়ান একটা কার্টুন মোটু পাতলু, যেটা ছোটদের মধ্যে খুব জনপ্রিয় এবং সবাই এটা দেখতে ভালোবাসে এবং পপুলার ডিমান্ড যে এটা ড্রয়িং একটা করে দেখানো হোক। তো আমি আউটলাইন ড্রয়িংটা করছি এবং এই আউটলাইন ড্রয়িংটা তোমাদের জন্য রয়েছে। তোমরা চাইলে এটা পেতে পারো এবং আমাকে কমেন্ট করো যদি তোমরা চাও, এটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। এর উপরে তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করার জন্য আর কি এটাকে ইউজ করতে পারো। সো আমি শুধুমাত্র আউটলাইন ড্রয়িং করছি, আর মোটুর যে জ্যাকেটটা সেটা আমরা রং করব নিজেদের মতো করে। এক্স্যাক্টলি হয়তো এই রংটা কার্টুনে থাকে না। দেখো, বেসিক সেই শেপ ডিজাইন, সেই একই আকারগুলো আর কি বেসিক পেন্সিল দিয়ে স্কেচ করে নেওয়া, এবং তার উপর আমি আজকে ব্ল্যাক দিয়ে ড্রয়িং করছি না, ভায়োলেট ইউজ করছি। এর একটাও কারণ এটাও যে ব্ল্যাকটা আর কি ইউজ করে করে একঘেয়ে হয়ে গেছে, সো আমি একটা নতুন ট্রাই করলাম। যখন আমাদের পেন্সিল দিয়ে আকারগুলো আঁকাটাই আমাদের কাছে আর কি ঠিক হয়ে যাবে, তখন আমরা স্কেচ পেন দিয়ে হোক বা যে কোনো অন্যান্য মিডিয়াম দিয়ে আমাদের স্ট্রোক কিন্তু ঠিক হবে। সো আমরা যদি ছোটবেলা থেকেই চাই যে আমাদের স্ট্রোক ঠিক হোক এবং আমরা এক টানে ছবিগুলো আঁকতে পারি, তাহলে আমাদেরকে বেসিক যে পেন্সিল স্কেচ এবং বেসিক যে শেপগুলো আঁকা, যেমন সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এবং বিভিন্ন বক্ররেখা দিয়ে তৈরি যে শেপগুলো, এর উপর বিশদে একটা ক্লাস আমার রয়েছে এবং সেটাও আমি আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখতে পারো, যে বেসিক লাইন ড্রয়িং আমরা কি করতে পারি এবং সেটার থেকে আমরা কীভাবে আর কি শেপ ডিজাইন করতে পারি। এই সমস্ত জিনিসগুলো শিখে গেলে আমাদের সমস্ত কিছু আঁকার আর কি ঠিক হয়ে যাবে। কারণ যখন তোমরা এই ছবিটা আঁকবে নিজেরাই, তখন তোমরা দেখবে হয়তো যে শেপ ডিজাইন না করার ফলে কি হচ্ছে, যে ওই যে ঘাড়ে হাত দিয়ে রয়েছে বা হয়তো অন্যান্য যে প্রপোর্শনগুলো সেগুলো ঠিক জায়গায় আর কি মিলছে না, সেগুলো কানেক্টেড মনে হচ্ছে না। তো সেই বা মুখের মধ্যেও আর কি প্রপোর্শন ঠিক হচ্ছে না। তার জন্যই আমাদেরকে প্রাথমিক ওই আকারগুলো এঁকে নিতে হয়। এবং মিনিমালিস্টিক যে স্ট্রোকস আমরা যে ব্যবহার করি, যে যত কম পরিমাণে আর কি আমরা আঁকবো আর কি, যত কম স্ট্রোকে আমরা জিনিসটা এক্সপ্রেস করতে পারবো, সেটা ততটাই আর কি ভালো। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে আমাদের স্ট্রোকের উপর দখলটা থাকতে হবে। আমি চাই পুরো ভিডিওগুলো দেখো তোমরা এবং এই জিনিসগুলো আর কি লক্ষ্য করো যে আমি কীভাবে আঁকছি। যারা বাংলা বোঝে না তাদের জন্য তো আমি সাবটাইটেল দিয়েই রাখছি, এখন প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমার সাবটাইটেল যাবে এবং সেটা আর কি হেল্প করবে যারা অন্যান্য ভাষার মানুষ তাদেরকেও। এই বেসিক শেপ ডিজাইন থেকে আমরা পুরো একটা স্কেচ তার উপর আর কি এস্টাবলিশ করতে সক্ষম হতে পারি এবং সেটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে যখন আমরা আর কি এটা করব। তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদেরকে কি এসব বলছি, তার কারণ তোমরা হয়তো এই জিনিসগুলো প্র্যাকটিস করো, কিন্তু এগুলো হচ্ছে ড্রয়িংয়ের বেসিক। একদম বেসিক হচ্ছে যে আমার স্ট্রোকটা ঠিক হচ্ছে কিনা। ওই জন্য আমি আউটলাইন আঁকছি। কালার ফিল করা যে কোনো বাচ্চা, ছোট যারা আর কি আছে তারা করতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। কারণ আমি নিজেও আঁকা ক্লাসে দেখেছি যে ছোটদেরকে আউটলাইন ড্রয়িং করে দিলে তারা বেশ সুন্দর সেগুলো রং দিয়ে ভরাট করতে পারে, কিন্তু এই আউটলাইন ড্রয়িংটা করাই তাদের পক্ষে আর কি কঠিন হয়ে যায়। তাই আমি আউটলাইনের উপর বেশি জোর দিই এবং এই কারণেই আর কি জোর দিচ্ছি যে এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে বেসিক। তোমরা যদি সিরিয়াসলি আঁকা শিখতে চাও এবং এই জিনিসগুলো নিয়ে আর কি তোমরা সিরিয়াস, সেক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে তোমরা সেক্ষেত্রে আর কি এই জিনিসগুলোকে খেয়াল করে রাখতে পারো এবং তোমাদের সুবিধেও হবে। তোমাদের নিজেদের আঁকাগুলোও যখন চেঞ্জ হয়ে যাবে, ডেভেলপমেন্ট আসবে, তার মধ্যে অনেক প্রোগ্রেস আসবে, তখন তোমরা নিজেরাও আর কি সেই জিনিসগুলো নিয়ে দেখতে পারবে এবং সেটার মধ্যে আরও ইন্টারেস্ট পাবে। এবং এত ছোট টাইমের মধ্যে একটা ভিডিওর মাধ্যমে হয়তো সমস্ত কিছু ডিটেল আলোচনা করা যায় না, বা আলোচনা করলেও সেই জিনিসটা হয়তো তোমাদের কাছে বোরিং লাগতে পারে। আঁকার জিনিসটা ইন্টারেস্টিং,
কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমাদেরকে, যারা সিরিয়াস ফাইন আর্ট নিয়ে, তাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া উচিত, কারণ পরবর্তীকালে এগুলো তোমাদেরকে হেল্প করবে। তো আমি এখানে একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করছি। আমি আউটলাইনটা ড্রয়িং করে নিলাম এবং তারপরে যে পেন্সিলের দাগগুলো ছিল সেগুলোকে মুছে ফেললাম, এবং জাস্ট এই রেড কালারের যে স্কেচ পেনটা আছে সেটা দিয়ে জ্যাকেটটা একটা টেক্সচার দিলাম, এবং পাতলুর যে বাটনগুলো পাঞ্জাবির সেটাতে একটা লাল রং করে দিলাম, এবং যে বুট শুগুলো ওরা পরে আছে সেগুলো ফিল আপ করে দিচ্ছি, কারণ সেটা একটা আর কি ভরাট ফিল করে দিলে একটা সুন্দর আর কি এটা ফিল দেয়। এবং আমি আরেকটা জিনিসও লক্ষ্য করছি যে তোমরা ভিডিওগুলো পুরো দেখছো না, পুরো দেখো ভিডিও, এবং আমার যে আঁকা ক্লাস এগুলোর থেকে আর কি তোমরা প্রফিট পাও, আমি সেটাই চাই। জানাও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।